আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চুক্তিতে শর্ত জুড়েছে ইরান, টালবাহানা করছে যুক্তরাষ্ট্র। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়নি ইরান। ইরানের সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয় বললেন পেজেশকিয়ান। ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইরান। গুপ্তচর বৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে 9 জনের কারাদণ্ড। ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্প কন্যাকে হত্যার নীল নকশা, যুবক গ্রেপ্তার। রেড রোডে ঐতিহ্যবাহী ঈদের নামাজ বাতিল করল শুভেন্দু সরকার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হতে যাওয়া চুক্তিকে বাধাগ্রস্ত করছে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাতে এমন খবর দিয়েছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তবে ইরান পাল্টা শর্ত জুড়ে দিয়েছে। রোববার এক প্রতিবেদনে তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে অবস্থান পরিবর্তন করেছে। ইরান জোর দিয়েছে ফ্রোজেন সম্পদের দিকে। সূত্রটি তাসনিমকে জানিয়েছে, ইরান প্রথম ধাপেই তাদের জব্দকৃত সম্পদের একটি নির্দিষ্ট অংশ চায়। পরে সব জব্দকৃত সম্পদ ধাপে ধাপে ও নিশ্চিতভাবে ফেরত দেওয়ার একটি পরিষ্কার ও নির্ভরযোগ্য ব্যবস্থা ছাড়া কোনো চুক্তি করবে না। বিষয়টি পাকিস্তানি মধ্যস্থতাকারী এবং আলোচনায় যুক্ত কিছু আঞ্চলিক দেশকে জানানো হয়েছে। তা সত্ত্বেও এখন যুক্তরাষ্ট্র আবার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করছে। তবে ইরান বলেছে, তারা তাদের রেড লাইন থেকে পিছিয়ে আসবে না। সূত্রটি জানিয়েছে, এই বিষয়টি নিয়ে মতবিরোধী এখন পর্যন্ত চূড়ান্ত চুক্তি না হওয়ার অন্যতম কারণ। ইরান তার উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে সম্মত হয়নি বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাথমিক সমঝোতায় পারমাণবিক ইস্যুটি অন্তর্ভুক্ত ছিল না উল্লেখ করে ওই সূত্রটি জানায়, পারমাণবিক বিষয়টি নিয়ে কেবল একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা করা হবে, যা বর্তমান চুক্তির অংশ নয়। ফলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামনির অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, বিশেষ করে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তি বিষয়ে। যে কোনো বক্তব্য, বিশ্লেষণ বা অবস্থান যা সমাজে বিভাজন সৃষ্টি করে তা কার্যত শত্রুর ক্ষতিকে শক্তিশালী করে। তিনি আরো বলেন, দেশে কোনো সিদ্ধান্ত সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাঠামোর বাইরে এবং সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া নেওয়া হবে না। দেশের প্রশাসন একটি একক সিদ্ধান্ত এবং সম্মিলিত আনুগত্যের মাধ্যমে পরিচালিত হয়। এছাড়া তেহরান কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে না বলে জানান তিনি। বলেন, আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে আমরা পরমাণু অস্ত্রের সন্ধান করছি না। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, আলোচনায় অংশ নেয়া ইরানি প্রতিনিধি দল দেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না। ইরানের হরমোজগান প্রদেশে একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনীর সহযোগিতায় ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ড্রোনটি অরবিটার মডেলের নজরদারি ড্রোন বলে উল্লেখ করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে কী পরিস্থিতিতে এটি ভূপাতিত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, মোজতবা কিয়ান নামের ওই ব্যক্তি ইরানের প্রতিরক্ষা শিল্প সম্পর্কিত তথ্য শত্রুপক্ষের কাছে পাঠাচ্ছিলেন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। একই মামলায় আরো 2 জনকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইআরজিসির সঙ্গে ষড়যন্ত্র করে বাহরাইনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অপরাধে 9 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এক বিবৃতিতে দেশটির সরকার বলেছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা বাহরাইনের সংবেদনশীল স্থাপনাগুলোর তথ্য সংগ্রহ এবং এ সংক্রান্ত আর্থিক লেনদেন অধিক সহজ করার কাজে জড়িত ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইআরজিসি থেকে প্রশিক্ষণ নেয়ার অভিযোগ উঠেছে। 2020 সালে মার্কিন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তিনি এ পরিকল্পনা করেছিলেন। শনিবার নিউ ইয়র্ক পোস্টের বরাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 32 বছর বয়সী ইরাকি নাগরিক মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার অঙ্গীকার করেছিলেন। এমনকি তার কাছে ফ্লোরিডার বাড়ির একটি নকশাও ছিল। আল সাদি সোলাইমানির মৃত্যুর প্রতিশোধ নিতে ট্রাম্প পরিবারের সদস্যদের টার্গেট করেছিলেন। ওয়াশিংটনে ইরাকি দূতাবাসের সাবেক উপসামরিক অ্যাটাশে এন্তিফাদ কানবার বলেন, সোলাইমানির মৃত্যুর পর আল সাদি ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার কথা বলেছিলেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আল সাদি আরবি ভাষায় একটি হুমকিমূলক বার্তার সঙ্গে ফ্লোরিডার একটি আবাসিক এলাকার মানচিত্র পোস্ট করেছিলেন। এই এলাকাতে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের বাড়ি রয়েছে। গত 15 মে তুরস্কে আল সাদিকে গ্রেফতার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে 18টি হামলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে তাকে কাতারে হিজবুল্লাহ ও ইরানের আইআরজিসির কথিত অপারেটিভ হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া আমস্টারডাম, লন্ডন, টরন্টো, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে মার্কিন ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে। আল সাদি আন্তর্জাতিক ভ্রমণ ও জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের আড়াল হিসেবে একটি ট্রাভেল এজেন্সি ব্যবহার করতেন। কলকাতার প্রাণকেন্দ্র রেড রোডে এবার ঈদের নামাজ আদায়ের অনুমতি মেলেনি। রাস্তা আটকে ধর্মাচরণের বিরুদ্ধে সরকারি নীতির যুক্তি দেখিয়ে কার্যত এখানে শতাব্দী প্রাচীন ঈদের নামাজকে বন্ধ করে দেওয়া হলো। রেড রোডে অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে এবার ঈদের নামাজের স্থান পরিবর্তন করতে হয়েছে। শুক্রবার খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান জানিয়েছেন, রেড রোডের পরিবর্তে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের আরেক ঐতিহাসিক স্থান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ইতোমধ্যে সেনা কর্তৃপক্ষের কাছ থেকে ব্রিগেডে নামাজ পড়ার চূড়ান্ত অনুমোদন মিলেছে। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মুসলিম সমাজের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তাদের মতে রাস্তা আটকে ধর্মাচরণ না করার দোহাই দিয়ে আসলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দীর্ঘদিনের আবেগ ও ঐতিহ্যকেই আঘাত করা হলো বলে তারা মনে করছেন। তাদের বক্তব্য, বছরে মাত্র 2টি দিন কয়েক ঘন্টার জন্য এই রাস্তাটি মুসলিমদের নামাজের জন্য ব্যবহৃত হতো, কিন্তু বর্তমান বিজেপি সরকারের আমলে সেই চিরাচরিত প্রথাকে সুকৌশলে বন্ধ করে দেওয়াটা দুর্ভাগ্যজনক। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।